এজন্য অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। অনেক বড় মাছ নিয়ে আসছে। তো সবাই আমাদের বাড়িতে আসবেন। আমার ভাবি রান্না করবে, মাছটা অনেক সুস্বাদু হবে। এই দেখেন মাছটা আজকে ভর্তা বানাই লাবো সবাই মিলে, বুঝছেন? খাবার দেব না, খালি খালি দাওয়াত দিতেছে, মিথ্যা কথা। বাড়িতে কে কে আসবে ভাবি আপনাদের আজকে? আজকে আমার দেওয়ার আসবে ঢাকা থেকে। ঢাকা থেকে? হ্যাঁ। ও, তাহলে আমাদের তো দাওয়াতটা দিলেন না। এই যে আমারে ডাইকে আনছে মাছ কাটার লাগি, তরকারি কাটার লাগি, এই যে আমি বডি নিয়ে আসছি। এত বড় বটি? মাছ কাটবো না, মাছটা কত বড় দেখছেন? আমার থেকে বড় মাছটা। না, আপনি তো ছোট মানুষ। এটা কিন্তু আমার আম্মা। আপনার আম্মা? হ্যাঁ। যাক, শাশুড়ি পাইছি মনের মতো একটা। এই মায়া মানু দেখলে খালি বিয়া করতে মন চায় তোমার? আম্মা, আপনার মেয়ের বিয়ে দিবেন আমার কাছে? হ্যাঁ আম্মা, আমি বিয়া বইতাম না, আমি সবসময় তোমার কাছে থাকবো, আমি বিয়া বইতাম আমার না। মেয়ের বিয়ে দিয়ে দিলে আমি কার কাছে থাকবো? তাইলে কেন আপনি আমার কাছে থাকবেন? আমি আপনার কাছে থাকবো? হেঁটে না কো, এখন আপনার আব্বার কাছে থাকবো। এটাই তো এর আবার কোন ধরনের উল্টো কথা? কথা কোন কে? তা আপনার কাছে থাকবো তা কেন মা লাগা? কি সন্তানের কাছে থাকে না? আপনি যদি আমার মায়ের হ্যান তা আমি কই না, থাকবো, মা তো সন্তানের কাছে থাকে, ঠিক আছে, কিন্তু আপনার তাহলে? আব্বার লগে থাকবো। আচ্ছা, ঠিক আছে। যাক, আপনাদের কথাবার্তা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর এই মাছটা যখন রান্না করবেন একটু ভাইজা রান্না করবেন, ঠিক আছে? অবশ্যই এই মাছটা না মাছ বাজলে ভালো করে ভালো লাগবে। নিয়ে চলে যান, অনেক বড় মাছ দেখেন, ওরে দেখছেন অনেক বড় মাছটা, একাই লড়াচড়া করেন। এই দেখেন, এই মাছটা কাটার জন্য আমাদের 3টা রাঁধুনি আসছে। এখানে আবার নতুন, ভাই পেরে আরেকটা কই। এখানে নতুন করে আবার আরেকটা রাঁধুনি চলে আসছে মাছ কাটার জন্য। তাহলে বুঝেন এখন কত বড় মাছ এখানে রান্না করছে। বাবা, এই যে এইটা আমাদের রান্নাঘর, এইটা আমাদের শুটিং স্পট, এই যে কুড়ো ঘর, এটা গরিব বাড়ি। আর দেখেন আপনারা অনেক বড় স্পটটা দেখেন, অনেক জায়গা, অনেক। আপনারা যখন যদি কখনো আসেন আমাদের এই স্পটে, তো অবশ্যই দেখে শুনে আসবেন। আচ্ছা আগে ফুলকপি কাটি পরে আরে কি কষ্ট করতেছে মানুষটা। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে? ভাই বিয়ে যদি না হয় তাহলে তুমি আমার ভাবি ডাকো কিসের জন্য? বিয়ে না হইলে আমি আইছি করতে। ও, আমার মনে নাই বিয়ে আসলে। না হলে তোমার ভাই যে এসে করতে আমার কি রাস্তাতে পাইয়া লইছে আপনার মনে হয়? ওইটা যদি আমার ভাই হয় তাহলে কেমতে হয়? বলেন যে আপনার মেয়ে মানে আমার বিয়ে আইন। এই ধদি উল্টা পাল্টা কথা কইতেছে। এর মাথা নষ্ট হয়েছে, এর তাড়াতাড়ি বিয়ে করাই দেওয়া লাগবে। এই যে একটা মনের মতো একটা কথা বলছে। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ির কাজের ছেলে হ্যাঁ, এটা আমাদের বাড়ির কাজের ছেলে। না মেয়ের জামাই? এই আমার তো আপনি বিয়ে নাই, সোজাও দি, এটা হচ্ছে বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা, বুঝছেন? ও, আসসালামু আলাইকুম আব্বা। দেখেন না বাপের লগে মাইয়ারে মিলছে কত সুন্দর, এই দেখেন ব্ল্যাক কালার, ওয়াও। আব্বা, আপনার মেয়ের বিয়ে করবা চাই। টাকা পয়সা আছে? মেয়েরে বিয়ে করতে চান তাই আবার আমার আম্মারে ভাবি ডাহেন কে লাগে? আমার আম্মা কি আপনার ভাবি লাগে তাইলে? এখনো তো দুষ্টামি করে ডাকছে। এখনো তো আমি বিয়ে করি নাই। যখন বিয়ে করব তখন তো শাশুড়ি আম্মা হইব। এখন তো আগে থেকে ভাবি দেখে খাতির দেন নাকি? হ্যাঁ, আগে তো বাড়িওয়ালার সাথে খাতে দেওয়া লাগবে। আচ্ছা আব্বা, তাহলে আপনি কি সম্মতি দিতেছেন? টাকা পয়সা আছে? এই, আব্বা কি টাকা পয়সা আমি দিব? আপনার এসে আমার মোটরসাইকেল কিনে দিবেন, টাকা পয়সা দিবেন? গরম জামাই দরকার নেই আমার। একই কোন জামাই দরকার নাই, মেয়ে কি ঘরে খুঁটি বানায় রাখবেন নাকি? জামাই দরকার নাই, ফুটি করে রাখবো, সমস্যা কি? ও, তুমি যে আলু খুঁটে খুঁটে সব ফালাই দিতেছো, ও কারণ কি? কষা না আলু, এই যে হ্যাঁ, এই যে অর্ধেক সাদেক আলু যে ফালাই দিতেছো, তে রান্না করবো কি? ওই যা আছে ওই রান্না। এত খুঁড়া লাগবে না, আলু 60 টাকা কেজি। না, 80 টাকা নিছে। আর 80 টাকাতে আলু সুসা উঠতে খাম না শুকনা সহ খাইবা, ভিটামিন হইবো। দেখছো না, মা সব আমি আপনাকে- ফালাই দিছে। আমি আপনাকে বাড়ি জামা হইবার চাইছিলাম, কিন্তু যা দেখতেছি আপনাকে বাড়ি জামা হইলে ভবিষ্যতে আমারই রাইন দেবে, আপনাকে খাওয়ান লাগবো। কারণ জামাই রে আপনি আলু ধোয়াইতেছেন। দমুনাতে কি করমু? এবারে জামাই হইলে এইবার জামাই এলে কাজ সব করে কাম খাইতে করে খাইতে হইব। থাক ভাই, মানের মানে আল্লাহ রাহে। আমি এখন যাই। আচ্ছা